আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা পাকা আম দিয়ে একটা আচার তৈরি করব। মাত্র 10 মিনিটেই আচারটা তৈরি করা যায়। এটা খেতে এত মজা যা বলার মতো না। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা কিংবা তেল ছাড়াই এই আচারটা আজকে তৈরি করব। একদম নরম আর আঠিটা একটু শক্ত, যার কারণে মুখে দিয়ে এটা খেতে অনেকক্ষণ বেশ ভালো লাগে। আর এই আচারটা বানানোর পর চুলা থেকে নামানোর সাথে সাথে আর কি খাওয়া শুরু করা যাবে। আর এই আমের আচারটা একটু ঝোলঝোল টাইপের হবে। আচার বানানোটা কিন্তু একদমই সহজ, একবার দেখে নিলেই কিন্তু আপনারা পেরে যাবেন। তো এর জন্য আমি প্রথমে একটা মশলা করে নেব। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 4টার মতো, গোটা ধনিয়া আমি এখানে 2 চা চামচ দিয়েছি, আর আস্ত জিরা দিয়েছি 1 চা চামচ, আর মৌরি দিয়েছি 1 চামচ। অনেকে এটাকে মিষ্টি জিরা নামেও চিনে, তাই আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব পাঁচফোড়ন। একটু ভালো মানে পাঁচফোড়নটা নেওয়ার চেষ্টা করবেন, মানে যেটা খুব সুন্দর সুঘ্রাণ আছে সেরকম পাঁচফোড়ন নিয়ে নিলাম আমি 2 চা চামচ। তারপরে শুকনো খোলায় একটু ভালো করে টেলে নিব। যখন এটা ভাজা হয়ে যাবে চুলা থেকে নামিয়ে রাখবো। যখন ঠান্ডা হবে তারপর এটা ব্লেন্ডারে হালকা করে একটু গুঁড়া করে নিব, একদম মিহি গুঁড়া করব না। তারপরে নিয়ে নিচ্ছি কাঁচা পাকা আমগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে এখন আমি চাকু দিয়ে এভাবে করে কেটে নিলাম। কাটাটা খুবই ইজি, চাকু দিয়ে এভাবে করে বোর্ডের উপরে কেটে নিলে কিন্তু খুব সহজে আর কি এটা কাটা যাবে। আবার আপনারা চাইলে কিন্তু এখানে একদম কচকচে যে কাঁচা আমগুলো সেটাও কিন্তু নিতে পারেন। কাঁচা পাকা আমটা নিলে খুব তাড়াতাড়ি আর কি আচারটা তৈরি করা যায়। তো এভাবে করে আমি সবগুলো আম কেটে নিয়েছি। এখন এই আমের ভিতরে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণে গুড়। এখানে আমি আখের গুড়টা দিয়েছি, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। আমার বাসায় সবাই একটু মিষ্টি খেতে পছন্দ করে, তাই একটু বেশি করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কমও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টার মতো তেজপাতা। তারপরে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম। আর এটা আধা ঘন্টার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এমনিতেই রেখে দিব। আধা ঘন্টা পরে আমি এটা চুলার উপরে বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো দিয়েছি। পরে একটু টেস্ট করে দেখবেন ঝোলটা যে লবণটা ঠিক হয়েছে কিনা। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের চাইতে একটু কম হলুদের গুঁড়া। তারপর কাঁচা থাকতে আমগুলা খুব ভালো করে এখন এটা আমি মিক্স করে নিব। আর আমার এই আমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সব কিছু মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে একটুখানি সময় আমি হাই হিটে রেখে দেব। তারপরে চুলার আঁচটা কমিয়ে আমি আচারটা তৈরি করে নেব, যাতে করে রসটা আমের একদম ভিতর পর্যন্ত পৌঁছে যায়। আমার এই আমের আঁটিটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে, যার কারণে এই আমটা মানে হাতে নিয়ে খেতেও বেশ ভালো লাগে আর কি। 5-6 মিনিট জাল দেওয়ার পরে দেখবেন যে না একদম ঝোলটা বের হয়ে গেছে আর এটা একদম ঘন ঘন হয়ে আসতেছে। সেই পর্যায়ে যে মশলাটা করেছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ। তারপর আবারও বেশ কিছু সময় ধরে এটা চুলার উপরে রেখে দেব। আর বাজারে একদম পাকা আম আসার আগে কিন্তু এরকম একটা আচার বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজা লাগবে। আশা করছি আপনাদের সবার কাছে, আমাদের কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে। মশলাটা দেওয়ার পরে আবারও আলতো করে এটা নেড়ে চেড়ে দিতে হবে, যতটা পারবেন হাতল ধরে কড়াইয়ের, তারপর এটা নাড়িয়ে দিতে হবে। বেশি একটা নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো মানে সব খুলে যাবে, একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। তো আমি কড়াইটা যতটা পেরেছি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে এটা নেড়েছি। তো এই পর্যায়ে আমি এটা অফ করে দেবো চুলাটা, তারপর ঠান্ডা হলে পরিবেশন করব।